হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় সংগ্রাম। তো আমি ব্রাশ করে শুরু করে দিলাম রান্না, কারণ ডিউটিতে যায় সকালবেলা আমার তাড়াহুড়া করে রান্না করতে হয়। তো সব কটা রান্না না করতে পারলেও এক তরকারি ভাতের তো রান্না করে দিতেই হয়। তো সবার আগে বলি, যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা আমাকে চেনো না, আমি রাখি ত্রিপুরা থেকে। ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে, এনজয় করে। তো চলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে নিয়ে বসে গেলাম একটা আনারস। আনারস কিন্তু খুবই উপকারী একটা ফল। তো সকালবেলা খালি পেটে খাওয়া খুবই ভালো। খালি পেটে খেলে কৃমি নাকি নষ্ট হয়। এছাড়া আনারস খেলে যাদের ঠান্ডা লেগে কাশি হয়, সর্দি হয়, তাদের জন্য ভালো। গলা ব্যথার জন্য ভালো, হজম শক্তি বাড়ায়, দাঁতের জন্য খুব উপকার। আনারস খেলে যাদের শরীরের ওজন বেশি বেড়ে যায় তাদের জন্য খুব ভালো। আনারসে হজম শক্তি বাড়ায়। আরও অনেক অনেক উপকারিতা আছে। তো এই বছরের ফার্স্ট আনারস আমরা খেতে বসলাম। প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি আনারস খাওয়া যায় খুব উপকার। তো যেহেতু আনারসটা এখন নতুন নতুন মার্কেটে এসেছে, অনেকটা দাম বেশি, প্রতিদিন না খেতে পারলেও সপ্তাহে 2-3 দিন খাওয়ার চেষ্টা করবে সবাই। তো আমরাও কিন্তু এই বছরের ফার্স্ট টাইম নিয়ে বসলাম আনারস। তো আমরা জানি ফলের রাজা আম, কিন্তু ফলের রাজা আম হলেও আমার কাছে আনারসটা খুব প্রিয়, আমের থেকেও প্রিয়। এছাড়া আনারস দিয়ে তো অনেক রকমের এই টক, আতম্বল, অনেক কিছু বানানো যায়, জুস, তারপরে আনারসের স্যালাড। তো যে যেভাবে খেতে পছন্দ করো আনারসটা খাবে, কিন্তু সকালবেলা যখন খাবে তখন খালি খাওয়ার চেষ্টা করবে, কিছু দেবে না আনারসের সঙ্গে। আনারসটা সকালবেলা খাওয়াই খুব ভালো। আর এই দেখো, আমি আনারস খাচ্ছি, সঙ্গে আছে একটা কত বড় কাঁঠাল। আর কাঁঠালটা হয়ে গেছে 3-4 দিন, এটা অনেকটা মজে গেছে। তো এটা নিলাম, এটা দিয়ে আমরা সবাই মুড়ি দিয়ে খাবো প্ল্যান করেছিলাম, কিন্তু আনারসটা খাওয়ার পরে অত একটা মুড নেই খাওয়ার। তারপরও আমি কাঁঠালটা ভাঙতেই হবে, যেহেতু নরম হয়ে গেছে। তো কাঁঠালটা নিয়ে আমি বসলাম, কাঁঠালটা থেকে কোষগুলো বের করে। তো কিছুটা ওরা খাবে আর কিছুটা রেখে দেবো, পরে এগুলি দিয়ে আমি পিঠা বানিয়ে নেব। আর কাঁঠাল যখন ভাঙছিলাম, কাঁঠালের ভিতরে কোষগুলো কিন্তু অনেকটা পাতলা পাতলা। আর আমরা শুনেছি যে কাঁঠালে নাকি লাছা বেশি থাকে, ওই কাঁঠালটা খেতে ভালো হয়, কিন্তু এই কাঁঠালে এমন একটা লাছা নেই। তো তারপরেও কিন্তু খুবই ভালো লাগলো, বরমশাই খেয়ে বললো যে খুবই মিষ্টি আছে। আর কাঁঠালের ভিতরে কাঁঠাল ভাঙতে ভাঙতে অনেকগুলো দোষী পেয়েছি। তো তোমরা কে কে দোষী বলে নাম জানো জানি না, তোমরা অবশ্য কমেন্টে জানাবে এগুলিকে কি বলে। আমরা কিন্তু দোষী বলি। আর এগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আমরা কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি। অনেকে কিন্তু কাঁঠাল ভাঙতে বসলে যে হাতে লাচা লাগবে চিন্তা করে কাঁঠাল ভাঙে না, খায় না। তো একটু সর্ষের তেল লাগিয়ে বসবে আর একটু জল নিয়ে বসবে সামনে, যাতে হাতে ময়লা লাগলে বা লাচা লাগলে জলে যদি হাতটা ভিজিয়ে নাও তাহলে লাচাগুলি স্কিনে লেগে থাকবে না। আর এই যে দেখো দোষী, এই দোষীর কথাই তোমাদের বলছিলাম। আর দোষীগুলো আমাদের খুব ভালো লাগে খেতে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেকে আছে খায় না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কিচেনে, রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে আমি শস্য বাটা দিয়ে নারকেল বাটা দিয়ে খাবো। অনেক দিন ধরে আমার মনে একটা খুব ক্ষোভ জেগে আছে, কখন চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ আসবে, কখন শস্য বাটা দিয়ে খাবো, কখন নারকেল বাটা দিয়ে খাবো। তো যাই হোক, দোকান থেকে একটা নারকেল এনেছিল, নারকেলটা পচা পড়েছে। তো লাস্ট পর্যন্ত আমার শস্য বাটা দিয়ে খেতে হলো, নারকেলটা দিতে পারলাম না। তো মাথায় ঘুরছে যে শুধু শস্য বাটা দিয়ে করলে হয়তো টেস্টটা ওরকম আসবে না যেরকম টেস্ট আমি চেয়েছিলাম। অনেক দিনের একটা শখ ছিল নারকেল দিয়ে আমি চিংড়ি মাছটা খাবো। তো কালকে কিন্তু চিংড়ি মাছটা এনেছিল, আমি রান্না করে নিই, নারকেল বাটা দিয়ে খাবো বলে আমি রেখে দিয়েছিলাম। তো নারকেলটা যেহেতু পচা পড়েছে, তারপরে আমি এই যে শস্য বাটাটা করলাম, এটার সঙ্গে কিছুটা আলমন্ড বাদাম দিয়ে দিলাম। আর তারপরে মাছগুলোকে আমি যে একটু ভেজে রাখলাম, ওইগুলিকে আমি সবগুলোকে লবণ হলদি দিয়ে সরষের তেল দিয়ে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলোকে একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম। তো আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করিনি, হালকা একটু লাল করেছি, কিন্তু ভালো করে মুচমুচ করে ফ্রাই করবে না যদি শস্য বাটা দিয়ে রান্না করো। তো তরকারিটা দেখো সুন্দর কালার এসেছে, খুবই সুন্দর এসেছে কালারটা। আর অনেক দিনের শখ ছিল এরকম করে রান্না করে খাবো। তারপরে আগের দিনে ঢেঁকির শাক ভাজি ছিল, বসলো বরমশাই খাওয়ার জন্য। আর ঢেঁকির শাক তো খুব উপকার, ঢেঁকির শাক কিন্তু অনেক রোগের উপকার। চলো আরেকদিন ঢেঁকির শাক নিয়ে অনেক গল্প করব। তারপরে যে চিংড়ি মাছ আর মাছ দিয়ে শস্য বাটা দিয়ে বাদাম বাটা দিয়ে রান্না করলাম, তরকারিটা দিয়ে সবাই বসে গেলাম খাওয়ার জন্য। তো আমিও বসলাম, সবার সঙ্গে একসঙ্গে বসে গেলাম।
তো চিংড়ি মাছটা আমার ছেলের খুব প্রিয়, আমারও খুব প্রিয়। তো একসময় চিংড়ি মাছ খুব খেতাম, এখন আর ওইরকমভাবে খেতে পারি না। আমার আবার অ্যালার্জির প্রবলেম আছে, তো বেশি একটা খেতে পারি না। কিন্তু অনেক দিনের ইচ্ছে, আমি নারকেল বাটা দিয়ে খাবো, যেটা ইচ্ছে ছিল ওটা আমি খেতে পারলাম না, নারকেলটা পচা ছিল। কিন্তু শস্য বাটা আর আলমন্ড বাদাম দিয়ে যখন আমি চিংড়ি মাছটাকে রান্না করলাম, সত্যি অসাধারণ হয়েছে, খেতে খুব দারুণ লাগলো। আর এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, তোমাদের কি বলে বুঝাবো, খুব টেস্ট হয়েছে। আমরা সবাই এই সবজিটা দিয়ে সকালবেলা একদম মন পুরে আত্মা ভরে খেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দেবে। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।